গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবার আওয়াজ উঠল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। গাজার এক শিশুর ওপর তৈরি সিনেমার জন্য টানা ২৩ মিনিট দাঁড়িয়ে করতালি দেন উৎসবে অংশগ্রহণকারীরা, যা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে রেকর্ড। সিনেমার নাম দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। টিউনিশিয়ান নির্মাতা কাউথার বেন হানিয়ার এই সিনেমা পেয়েছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী চলচ্চিত্রের তকমা। ২০২৪ সালের জানুয়ারি গাজায় বৃষ্টির মতো গুলি বোমা ছুড়ছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি গাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন ৫ বছরের হিন্দ রাজাব। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জায়নবাদী সেনারা। মারা যান পরিবারের সবাই, তবে তখনও বেঁচে ছোট্ট হিন্দ। মোবাইল ফোনে সে যোগাযোগ করে রেড ক্রিসেন্টের সাথে, কাঁদতে কাঁদতে সহায়তার আবেদন জানায়। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার বলছে হিন্দ রজবের গাড়িতে ৩৩৫টি গুলির চিহ্ন পেয়েছেন তারা। এমনকি যেসব চিকিৎসক পরিবারটিকে খুঁজতে গিয়েছিলেন তাদেরকেও হত্যা করে ইসরায়েলি বাহিনী। জায়নবাদীদের পৈশাচিক এই তাণ্ডব নিয়েই সিনেমা দ্য ভয়েস অফ হিন্দ রাজাব, যা দেখে অঝরে কাঁদেন ভেনিস ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীরা। যখন হিন্দের ঘটনাটা ঘটে তখনই এটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমি ভাবছিলাম এটা নিয়ে সিনেমা বানানো উচিত, আর সেটি বানানো হয়েছে। দুনিয়া জুড়ে কি হচ্ছে তা সবাইকে জানাতে এ ধরনের সিনেমা আরও হওয়া উচিত। এই সিনেমার যে বার্তা তা গোটা বিশ্বের কাছে পৌঁছানো উচিত। ফিকশন তো অনেক হলো, এবার আমাদের আসল জিনিস নিয়ে কথা বলার দরকার, যেগুলো বিশ্বে আসলেই ঘটছে। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের দৌড়ে আছে দ্য ভয়েস অফ হিন্দ রাজাব সিনেমা। এছাড়া দর্শকদেরও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে চলচ্চিত্রটি। নির্জনা নুসরাত, স্টার নিউজ।